হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। একদম নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে রবিবার, আর রবিবার মানেই কম বেশি সবার বাড়িতেই চিকেন কিংবা মটন রান্না হবেই। তবে অনেকেই আছেন সময়ের অভাবে তাড়াহুড়ো করে রান্না করেন বা যত তাড়াতাড়ি করা যায় চেষ্টা করেন। তাদের জন্য আজকের রেসিপিটা, এমনিতেও এই রেসিপিটা আমাদের বাড়ির সবার ভীষণ পছন্দের। তো তোমরাও অবশ্যই এভাবে একবার চিকেন বানিয়ে দেখতে পারো। সময় তো ভীষণ কমই লাগবে, আর তার সাথে খেতেও অপূর্ব সুন্দর হয়। তো দেখো, তার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি চিকেন, শুধু ধুয়ে রাখা নর্মাল চিকেন, নুন হলুদ কোনো কিছুই মেশাইনি। দিয়ে দিয়েছি আলু, দিয়ে দিয়েছি প্রয়োজন মতন পেঁয়াজ, যে যতটা পছন্দ করো, আদা রসুনের পেস্ট, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর তাছাড়া আদা রসুনের সঙ্গে আমি কাঁচা লঙ্কা একটু বেটেও দিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো প্রয়োজন মতন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো এখানে মশলার বাটি ধুয়ে রাখা অল্প একটু জল। দেখো, তোমরা দেখতেই পেলে এতগুলো উপকরণ মেশালাম, কিন্তু আমি এখনও গ্যাসের ফ্লেম কিন্তু জ্বালাইনি। গ্যাসের ফ্লেম অফ করেই কড়াইতে সব কিছু মিশ্রণ দিয়ে উপকরণ দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, কেন কি আলু ভাজতে হলেও একটা তেলের প্রয়োজন হতো, এখানে কোনো কিছুই ভাজার প্রশ্ন নেই। তো এবার ভালো করে আমি খুন্তির সাহায্যে চিকেনটাকে মেখে নেব। খুন্তি কিংবা হাত, যার যা খুশির সাহায্যে চিকেনটাকে ভালো করে মেখে নিতে হবে। আর মেখে নিয়েই কোনো রকম ম্যারিনেশনে রাখতে হবে বা তার কোনো ব্যাপার নেই। মেখে সঙ্গে সঙ্গেই আমি গ্যাসের ফ্লেমটা অন করে নেব। তো দেখো, খুব সুন্দর করে আগে মেখে নিচ্ছি। এই মাখাটা যতটা সুন্দর হবে, চিকেনের টেস্ট কিন্তু ততটা ভালো আসবে, ততটা মশলা ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশে যাবে। আর এইভাবে বানানো চিকেন রান্নার ক্ষেত্রে আপনারা চিকেনের পিসটা একটু ছোট রাখলেই ভালো হয়, কেন কি কোনো রকম ম্যারিনেশন কষানো কোনো কিছুই হচ্ছে না। তাই একটু ছোট রাখলে কি হবে, চিকেনের মধ্যে নুন ঝালটা ভালোভাবে মিশে যাবে। তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম অন করে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। তো তার মাঝে কিন্তু আমি দু একবার নেড়ে নিয়েছি ঢাকা খুলে। 15 মিনিট পরে দেখো, চিকেন থেকে বেশ অনেকটা জল বেরিয়েছে। আর দু একবার ঢাকা খুলে নেড়েছিলাম, ততক্ষণে চিকেনের জলটা একটু কমেও এসছে। আর এই 15 মিনিটের মধ্যেই কিন্তু চিকেন আলু সব কিছু একদম সুসেদ্ধ হয়ে রান্না হয়ে যাবে। তো তোমরা আশা করি দেখতেই পাচ্ছ, একদম 15 মিনিট পরই তোমাদের দেখাচ্ছি চিকেন রান্না আমার একদমই কমপ্লিট প্রায়। তো এবার ভালো করে আর একবার নেড়ে চেড়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। চিকেনটা যে কতটা অপূর্ব হয় খেতে, তা তোমাদের বলে বোঝানো যাবে না। অবশ্যই বাড়িতে এই রেসিপি ফলো করে এক পাকে চিকেন রান্না করে দেখো, সবাই অনেক মজা করে খাবে। আর এত সহজ একটা রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর আরও নতুন রেসিপি পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।